আজকে আমরা যেটা আলোচনা করব যে বিষয়বস্তু নিয়ে সেটা হচ্ছে শিব তত্ত্ব। শিব এবং দুর্গা, শিব ঠাকুর গৃহ ছেড়ে কেন শ্মশানে পড়ে থাকে, শ্মশানে গিয়ে তিনি কি করেন, এই তত্ত্ব আমাদেরকে একটু জানতেই হবে, তাই না? আর এত ভালো একজন গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের মাঝে পেয়েছি, একটু সেই তত্ত্ব একটু জানতেই হবে। কেন আমরা এই শ্মশানে এরকম বৃন্দাবন ধাম তৈরি করি, শ্মশানে কেন কৃষ্ণ কথা আলোচনা হয়, শ্মশানে কেন বাউল গানটা হয়, এই নিয়ে একটু জানার বিষয় নাকি? ও মা, ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। তো আজকের বিষয়বস্তু শিব আর দুর্গা, একদিকে স্বামী আরেকদিকে স্ত্রী, একদিকে নারী আরেকদিকে পুরুষ। কেমন? এই হলো বিষয়বস্তু শিব দুর্গা। তো আমার বিপক্ষে সরকার একজন পুরুষ, একজন গুণী এবং জ্ঞানী মানুষ, তাই উনাকে আমি শিবের ভূমিকায় রেখে আমি পার্বতীর পক্ষের উকিল হয়ে স্বল্প সময়ের জন্য দু একটি কথা ওনার কাছে জানতে চাইব। আমি যা যা করে যাব জিজ্ঞাসা উনি সুন্দরভাবে তা করে যাবেন, খোলাসা জবাবের আশা রাখছি, কিছু অভাব থাকবে না। তাই কেমন? এবার তাহলে শুনুন, পালার দিকে গিয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। কি কি জিজ্ঞাসা রাখবো সে সমস্তগুলো আপনাদের সকলের কিন্তু মনে রাখা চাই, কারণ তার আবার জবাবটাও নিতে হবে, তাই নাকি? একজন গুণী মানুষ যেহেতু আমরা পেয়েছি, তার কাছে আমাদের সেই তত্ত্ব একটু শুনতেই হবে। এবার তাহলে পালার দিকে যাচ্ছি, কি করে পালাটা শুরু করছে, কি কি জিজ্ঞাসা রাখছি, সকলের একটু মনোযোগ সহকারে শোনা চাই। ওগো দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন আমার ওগো পতি পঞ্চানন গো, দেবী দুর্গা নামটি ধরি গো। দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন আমার পতি পঞ্চানন। মহাদেবেরই আরেক নাম হচ্ছে পঞ্চানন। কেন? পঞ্চযুক্ত আনন, অর্থাৎ পাঁচটি মুখ যাহা, তার নামই হচ্ছে পঞ্চানন। পিতায় আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আর এই জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, জটাধারীর হাতে আমাকে করেছেন সমর্পণ। মহাদেবের আরেক নাম হচ্ছে জটাধারী। আমার পিতাকে, পিতা হচ্ছেন হিমালয় রাজা, আর মাতা হচ্ছেন আমার মেনকা দেবী। আমার পিতা কি করেছেন জানেন? গৃহে যজ্ঞানুষ্ঠান করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবের হাতে, অর্থাৎ জটাধারীর হাতে আমাকে সমর্পণ করেছেন। মহাদেব কি করেছেন? তিনিও ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীরূপে গ্রহণ করলেন। আমাদের দুজনের বিবাহ হয়েছে। এই বিবাহ শব্দে বিশেষ বহন, ওগো শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতে হয় দাম্পত্য জীবন। বিবাহ শব্দে বিশেষ বহন, শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতেই হয় দাম্পত্য জীবন। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা। তো যখন আমার পিতা মহাদেবের হাতে আমাকে তুলে দিয়েছেন, মহাদেব আমাকে স্ত্রীরূপে গ্রহণ করে যথারীতি নিয়ম অনুযায়ী কি করেছেন? তার সাথে আমাকে কৈলাসে নিয়ে এসেছেন। যেটা নারীদের জীবন, বিয়ের পর স্বামীর ঘরেই, স্বামীর হাত ধরে তাকে স্বামীর ঘরেই থেকে জীবনটা কাটিয়ে দিতে হয়, তাই না?
ও মা, বিয়ের পর তো এটাই নিয়ম। বাপের বাড়ি, অট্টালিকা, বাড়িঘর, রাজপ্রাসাদ থাক না কেন, সবকিছু ছেড়ে দিয়ে যদি স্বামী একটা ভিখারি হয়, সেদিন থেকে ভিখারিনীর বেশেই তাকে জীবন যাপন করতে হয়। এই হচ্ছে নারী জীবন। বিয়ের পর বাপের বাড়িতে থাকা যায় না। তো মহাদেব বিশেষভাবে বহন করে যথারীতি আমাকে যখন তার সাথে কৈলাসে নিয়ে এসেছেন, আমি মহাদেবের সাথে কৈলাসে এলাম। কিন্তু এবার দেখেন কেমন ঘটনা, না বললে চলবে না। এসে দেখি কি জানেন, এসে দেখি স্বামী আমার বাড়িতেই থাকে না। দেখেন তো কেমন যন্ত্রণা। হ্যাঁ, যার সাথে আমাকে বিয়ে দিয়েছেন, সারা জীবনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, ভালো মন্দ সবকিছু সে দেখবে, আর সে যখনই আমাকে তার ঘরে নিয়ে এসেছেন, এবার নিয়ে আসার পর কি দেখতে পাই, স্বামীর বাড়িতে থাকার কোনো নামগন্ধ নাই। থাকে কোথায় জানেন? থাকে হচ্ছে গিয়ে শ্মশানে পড়ে। দেখেন তো কেমন যন্ত্রণা, কেমন পাগল। হ্যাঁ, এত সুন্দরী বউ দুর্গা, দুর্গার মতো সুন্দরী নারী এই ত্রিভুবনে আর কেউ নেই। আর মহাদেব দেখেন কি করেছেন, এত পরমা সুন্দরী দুর্গাকে বিবাহ করে ঘরে নিয়ে আসার পর নতুন স্ত্রীকে ঘরে রেখে মহাদেব গিয়ে কি করেছেন, শ্মশানে আশ্রয় নিয়েছেন। দেখেন কি যন্ত্রণা। তবে আমরা বাস্তব জগতে দেখতে পাই, যদি কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয়, তাকে যদি বিয়ে না করায়, হয়তো তার বিয়ে করতে ইচ্ছে করছে, কিন্তু বাবা মায়ের মুখে ছেলের বিয়ের কথা নাই, কোনোদিনও বলতে শোনা যায় নাই যে ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে দিতে হবে। বাবা মায়ের মুখে সেই কথা নাই। এবার ছেলের মনটা কিন্তু দিনে দিনে, বিয়ের বয়স হয়েছে, মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আশেপাশে যত বন্ধু বান্ধব ছিল সবারই বিয়ে হয়ে যাচ্ছে। পাড়ার মধ্যে একটাও ছেলে আর বাকি নাই যে বিয়ে হয় নাই। আজকে এই পাড়ায় বাজনা বাজে, কালকে ওই পাড়ায় বাজনা বাজে, পাড়ার তো আশেপাশে বাজে। এবার এই যে বিয়ের বাজনা শোনার পর ছেলের মনটা কি বলতে পারে, সবার বিয়ে হয়ে গেল, হায়রে আমার বিয়ে হলো না, তাই না? এবার সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যদি দেখা যায় এরকম ছেলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মুখ ফুটে বাবা মায়ের কাছে বলতে পারছে না যে বাবা মা আমি বিয়ে করতে চাই, এটা লজ্জার ব্যাপার, বলা কি যায়? যায় না। অনেক ছেলেরা এখনো লাজুক আছে, যারা মুখ ফুটে বিয়ের কথা বলতে পারে না। আর কিছু কিছু ছেলে আছে বিয়ের বয়স না হইতেই বিয়ে করতে চায়, যদি বাবা মা বিয়ে না দেয় পালিয়ে চলে যায়, গিয়ে ওই মালা বদল করে বিয়ে করে নেয়। কি আছে না? হ্যাঁ, বাবা মা হয়তো রাজি হয় নাই, ওই বিদেশে নিয়ে কাজ করছে ওই বউ নিয়ে, তবু বিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখনো আমাদের সমাজে এরকম ভদ্র সভ্য ছেলেরা আছে যারা বিয়ের কথা মুখ ফুটে বাবা মায়ের কাছে বলে না। এবার সেক্ষেত্রে কি হয়, ছেলের মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না। তখন আমরা কি দেখতে পাই, কোনো ছেলে হয়তো যেহেতু বিয়ে হচ্ছে না, মনটা পাগল হয়ে গেছে, তাই তার ঘরে মন বসে না, বিয়ে হচ্ছে না, মন আর ঘরে নেই, মন চলে গেছে কোথায়? বাইরে। আর ভালো লাগে না কিছু, সংসারে মন নেই, টাকা রোজগার করে দেয় না, আজে বাজে নেশা করে, আজে বাজে ধান্দা করে, বেশি সময়টাই বাইরে কাটাচ্ছে, মদ খাচ্ছে, ছেলেটা জুয়া খেলছে, সে ভীষণ খারাপ হয়ে গেছে। কেমন ভীষণ খারাপ হয়ে গেছে, তার একদমই মন আর ঘরে নাই। প্রায় রাতেই ছেলেটা কি করছে, মাতাল হয়ে বাড়িতে ফিরছে। এবার বাবা মা চিন্তা করছে, ছেলেকে তো এরকম খারাপ হতে দেওয়া যাবে না, ছেলেকে তো ভালো করতে হবে, ছেলে আমার প্রায় রাতেই মাতাল হয়ে বাড়িতে ফিরছে। এবার বাবা মনে মনে করে ভাবনা, ছেলেকে আর খারাপ হতে দেওয়া যাবে না। এবার ছেলেকে বুঝিয়ে বলছে, বাবা রে, আজকাল বড্ড খারাপ হয়ে যাচ্ছ বাবা, খারাপ তো হওয়া যাবে না। আমাদের সমাজে একটা মান সম্মান আছে, একটা দাম আছে। এবার তুমি যদি এরকম খারাপ হয়ে যাও, সমাজে আমাদেরকে কেউ কিন্তু সেই দামটা দেবে না। তাই তোমাকে করি মানা, খারাপ হওয়া যাবে না, কাল থেকে বাবা তুমি ভালো হয়ে যাও। কোনো বাবার ছেলে যদি এরকম বিগড়ে গেছে, ও বাবা, কারো ছেলে এরকম খারাপ হয়ে গেছে, চরিত্রহীন মাতাল হয়ে গেছে, সেই বাবা যদি ছেলেকে বুঝিয়ে এইভাবে বলেন, বাবা খারাপ হওয়া যাবে না, কাল থেকে তুমি ভালো হয়ে যাও, কারো ছেলে ভালো হবে কি? ও বাবা, ভালো হবে? হ্যাঁ, হবে না, তাই না? হবে না, ঠিক। এরকম ছেলেকে ভালো করা যাবে না। তবে ভালো করার উপায় আছে, তখন বুঝতে হবে ছেলেটার বিয়ের সময় হয়েছে, এবার ছেলেকে বিয়ে করাতে হবে। হরি বল, হরি বল। এবার অভিভাবক যখন ছেলের মনের ভাব বুঝতে পেরে তাকে বিয়ে করালেন,
বিয়ে করবার পর কি হলো, সেই ছেলেটি যখন একটি পরের মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করে ঘরে নিয়ে আসলো, নিয়ে আসার পর কি হলো, এবার সংসারের চাপে পড়ে, বউয়ের চাপে পড়ে, বউয়ের পাল্লায় পড়ে সেই ছেলেটি কিন্তু ভালো হয়ে যায়। সেই ছেলে ভালো হয়ে যায়, কিন্তু দেখেন বাস্তব জগতে যেটা ঘটে আমার মহাদেবের ক্ষেত্রে সেটা উল্টা বটে। বাস্তব জগতে ছেলেরা বিয়ে করবার পর বউয়ের পাল্লায় পড়ে ভালো হয়ে গেল, কিন্তু আমার পাগলা ভোলা আমার স্বামী দেবের দেব মহাদেব, তার ক্ষেত্রে সেটা উল্টা হয়ে দাঁড়ালো। কেমন? দুর্গা এত সুন্দরী, পরমা সুন্দরী দুর্গার মতো এত সুন্দরী আর কেউ নেই ত্রিভুবনে এমন নারী, আর তাকে মহাদেব স্ত্রী করে পেয়ে তাকে ঘরে রেখে মহাদেব কি করেছে, শ্মশানে গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে মহাদেব তুমি দুর্গার মধ্যে এমন কি ত্রুটি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি শ্মশানটাকে সঠিক স্থান মনে করলে? কি তাই তো? দুর্গার মধ্যে কি ত্রুটি তুমি পেয়েছো যে শ্মশানকে তুমি সঠিক স্থান মনে করেছো? এই শ্মশান কথার অর্থ কি? শ্মশানে থেকে তুমি কি সাধনা করো যা তুমি ঘরে থেকে করতে পারলে না, তোমাকে শ্মশানে এসেই করতে হচ্ছে। তার কারণটা কি তোমার কাছে আমার জানার বাসনা রইল। আর তুমি গাঁজা ভাং ধুতুরা খাও, মহাদেব গাঁজা ভাং ধুতুরা খায়, ওই সমস্ত ছাড়া মহাদেবের পূজাও হয় না আর মহাদেব সন্তুষ্টও হয় না, তাই না? গাঁজা ভাং ধুতুরা কিন্তু মহাদেবের পুজোতে লাগবে। তাহলে মহাদেব এই গাঁজা ভাং ধুতুরা খেয়ে তুমি কি জীব শিক্ষা দিয়ে গেলে? তুমি না সমাজ শিক্ষক, তুমি না যুব সমাজকে শিক্ষা দাও। তাই যদি হয়, তুমি যদি সমাজ শিক্ষক হয়ে থাকো, তাহলে গাঁজা ভাং ধুতুরা কেন খাও সে কথার জবাব দাও। আবার অঙ্গে কেন তুমি মাখো তুমি ছাই, আমি সে কথাটারও জবাব চাই। কেন তুমি গাঁজা ভাং খেয়ে ছাই ভস্য গায়ে মাখে ভূত পেট নিয়ে তুমি শ্মশানে মশানে গিয়ে কেন খেলাধুলা করো? কি তুমি শ্মশানে গিয়ে করো তোমার কাছে আমার জানার বাসনা রইল। আর বিয়ে করবার পর যদি বউয়ের মধ্যে কোনো ত্রুটি দেখতে হয়, কোনো দোষ বের করতে হয়, না হলে 6 মাস 1 বছর সংসার করতে হবে। কি তাই না মা? একটা অপরিচিত ছেলে মেয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো, তারা কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না। এবার স্বামীর কি দোষ, বউয়ের কি দোষ, স্বামীটা কতটা ভালো, কি তার গুণ আছে, কি তার স্বভাব চরিত্র, এটা বুঝতে গেলে 6 মাস 1 বছর 2 বছর সংসার করতে হবে, তা না হলে কিন্তু বোঝা সম্ভব নয়। তাহলে মহাদেব তুমি আমার সঙ্গে সংসারই করলে না, তাহলে তুমি কি করে ভেবে নিলে আমার মধ্যে কি দোষ ত্রুটি আছে যে তুমি আমাকে ছেড়ে দিয়ে শ্মশানে গিয়ে আশ্রয় নিয়েছো? তার কারণটা কি তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে, তাই তবেই না আমি বুঝতে পারবো আমার মধ্যে অনেক ত্রুটি আছে, সকলেই দেখতে পায়, কিন্তু দুর্গা তা বুঝতে পারে না, তাই না? সেটা বোঝার দরকার আছে। তোমার কাছে রইল জিজ্ঞাসন, আর তোমার পুজো করতে গেলে কেন বেলের প্রয়োজন? মহাদেবের পুজো করতে গেলে কেন বেলের প্রয়োজন পড়ে? সে বেল ছোট হোক আর বড় হোক, পাকা হোক কাঁচা হোক, কড়া হোক, যাই হোক চলবে, কিন্তু বেলটা লাগবে। কি তাই না মা? যারা যারা শিবের ওই শিব পুজো করেন, শিবের মাথায় জল ঢালেন, তারা তো অবশ্যই বেল সাথে করে নিয়ে যান। কেন? বেলে তুষ্ট ত্রিপুরারি দেব মৃত্যুঞ্জয়, বেল ছাড়া মহাদেব কখনোই সন্তুষ্ট নয়। তাই তুমি কেন এত বেল পছন্দ করো? বেল ছাড়া কেন তোমার পুজো হয় না? ওই কাঁচা বেলের মধ্যে তুমি কি পাও খুঁজে? হ্যাঁ, কাঁচা বেলের মধ্যে তুমি কি পাও যে ওই বেল দিয়ে তোমার পুজো না করলে তুমি সন্তুষ্ট নও? ব্যাপারটা কি তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, জবাব দিবে মনের মতন, শুনবেন আমার সাধুগুরু বৈষ্ণবজন, আমার মাতা মাসিগণ। এই পর্যন্তই জানার বাসনা রইল। তবে মনের দুঃখে একটি গান গেয়ে আসর ছেড়ে দেব। কেন জানেন? আমরা যারা নারীরা রয়েছি, যারা আমরা নারী লোক রয়েছি, যখন আমরা শুনতে পেলাম বিয়ে ঠিক করেছেন মাতা পিতা, তখন কিন্তু আমরা মনে মনে অনেক স্বপ্ন দেখি। কেমন স্বপ্ন দেখি গো? স্বপ্ন দেখি স্বামীকে নিয়ে সুখে দুঃখে সংসার করব, স্বামীকে ভালোবাসবো, তাকে ভালো রাখবো, তার সেবা যত্ন করব। কারণ পতি সেবাই হচ্ছে পত্নীর ধর্ম। স্বামী এই জগতে পরম গুরু,
স্বামী থুইয়া গোবিন্দ ভজে সেই নারী নরকে মজে, ভাগবতেই আছে নিদর্শন। তাহলে স্বামীর পুজো করা ভীষণ প্রয়োজন। তো স্বামীর সেবা পূজা করব, স্বামীকে ভালো রাখবো, এরকম অনেক স্বপ্ন দেখে বিয়ের পিড়িতে বসি। এবার বিয়ে হয়ে আসার পর যদি শুনতে পাই স্বামী বাড়িতে থাকে না, কোথায় থাকে? থাকে কি না ওই দুবাই কাজ করে। কোনো নারী যখন এই সংবাদ শুনতে পায় স্বামী বাড়িতে থাকে না, তার নাই কোনো বাড়িতে থাকার উপায়, সে পড়ে থাকে ওই দুবাই বা গুজরাট কি হরিয়ানা, কাজ করে। 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে, এবার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, 10-12 দিন হাতে সময় আছে, একটু সময় কাটাবে, আবার চলে যাবে। কতদিন পর আসবে? আসবে 3-4 বছর পর। সেই নারীর মনটা কিন্তু এই কথা শোনা মাত্র ভেঙে চুরমার হয়ে যায়, কি তাই না মা? মনটা ভেঙে চুরমার হয়ে যায় যে যার সঙ্গে 7 পাকে বাধা পড়লাম, যার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম, সেই যখন কাছেই থাকবে না, পাশেই থাকবে না, এ কেমন সংসার, এ আবার কেমন জীবন? এই বিয়ে হওয়ার থেকে তো না হওয়াই ভালো ছিল, তাই না? কিন্তু আমার স্বামী পাগলা ভোলা কি করেছে, এমন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে গো মা, যেখানে মানুষ জীবিত থাকতে যায় না, মরলে পরেই যায়, তাই না? আর আমার পাগলা ভোলা কি করেছে, সেই শ্মশানকেই সঠিক স্থান মনে করেছে। অন্য কোনো জায়গায় যদি গিয়ে থাকতো এতটা কষ্ট হতো না। কিন্তু আমার স্বামী এই যে শ্মশানে গিয়ে পড়ে থাকে, এ তো ভালো জায়গা নয়, তাই না? মানুষ মরলে পরে যায় যত ভূত পিশাচের জায়গা সেটা, আর সেই জায়গাকে আমার স্বামী পাগলা ভোলা সঠিক স্থান কয়। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় নববৃন্দাবন, যেটা ভগবান পারে না। ভগবান বললেন আমি সর্বশক্তিমান, কিন্তু আমি পারি না, আমার ভক্তেরা পারে। ভগবান আরেকটা বৃন্দাবন বানাতে পারে না, ভগবান আরেকটা যমুনা নদী বানাতে পারে না, এগুলি ভক্তেরা পারে। মহাজন বললেন তাই যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই তো হয় নববৃন্দাবন। আর সে নববৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে, ভাবতে ভাবতে, গাইতে গাইতে মনটা হয়ে যায় কৃষ্ণময়। ভাবে প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নামে পাগল পারা, যখন ভক্তের নয়ন ধারা বয়, তাকেই মহাজন প্রেমের যমুনা বলে কয়। এগুলি ভক্তের দ্বারা সম্ভব হয়। খুব ভালো লাগলো। আমি ডাকিতে 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 জানি না বলে, ওগো দয়াল দয়াল, তুমি দূরে দূরে থাকো, ওই আমার দরদি দরদি, দরদি তবু তুমি আমার খবর রাখো, ও দয়াল তবু তুমি আমার খবর রাখো। ডাকিতে জানি না বলে, ডাকিতে জানি না বলে, দূরে দূরে থাকো, ওই আমার দয়াল রে, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি আমার খবর রাখো।
মায়ের কোলের শিশু, শিশু কখন ঘুমিয়ে পড়ে সে জানে না, কিন্তু সে নিরাপদ। চিন্তা করবে মা, শিশুর তো কোনো চিন্তা নাই, সে মায়ের কোলে খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়ে। চিন্তা করে মা বাবা, তারা তাকে কিভাবে যত্নে রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, তার কোনো বিপদ হলো কিনা, গরমের সময় তার গরম লাগছে কিনা, শীতের সময় তার গায়ে কোনো কাপড় আছে কিনা, চিন্তা করে বাবা মায়ে। তেমনি আমাদের যে সকলের বাবা মানে ভগবান, আমরা যেই নামেই তাকে ডাকি, তার নাম আলাদা আলাদা আমরা ডাকি, কিন্তু উনি একজন, উপরওয়ালা মালিক। বিভিন্ন জন আমরা বিভিন্ন নামে ডাকি, কিন্তু উপরওয়ালা একজন, তিনি সকলের বাবা, সকলের মালিক, সকলের অভিভাবক। তাই তিনি আমাদের জন্য তেমনি চিন্তা করে। আমি কোথায় আছি, কোথায় যাই, আমি না জানলেও সে জানে। হ্যাঁ হ্যাঁ, ডাকিতে জানি না বলে, ডাকিতে জানি না বলে দূরে দূরে থাকো, ওই আমার দরদি, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি আমার খবর রাখো। এখানে বাউল অনুষ্ঠান হচ্ছে, বাউল গান হচ্ছে কয়েকদিন ধরে। আমি ধরে নিলাম যতদূর পর্যন্ত মাইকের শব্দ যায়, সবাই তো আর আসতে পারে না, অনেকে বাড়িতে থেকেও গান শুনছে। এরকমই এক বাড়িতে বাবা আর ছেলে দুইজন, ছেলেটা ছোট, বাবা তো বড়ই। এখন ছেলে বলছে, বাবা বাউল গান হচ্ছে, চলো যাই। কিন্তু বাবার আসার সময় নাই, কাজে খুব ব্যস্ত, বাবার সময় নাই। কিন্তু ছেলের বায়না, কত মানুষ যাচ্ছে, বাবা চলো যাই, গান শুনতে যাই, কিন্তু বাবা আসবে না। কিন্তু ছেলে বাবাকে বিরক্ত করছে, বাবা চলো যাই, চলো যাই। ছোট্ট ছেলে বাবার হাত ধরে টানছে, চলো যাই। এবার শক্তি বেশি কার? শক্তি তো বাবার, কিন্তু আজকে স্নেহের টানে শক্তি বেশি বাচ্চাটার। বাবার হাত ধরে টানে, বাবা পিছনে পিছনে, ছেলেটা আগে আগে। কেন আসে? ওই যে ছেলেকে ভালোবাসে, এই জন্যই তো বাবা আসে, স্নেহের টানে। আত্মা ক্ষয় করে তো পুত্রের জন্ম হয়, তাই ছেলে বাবার হাত ধরে টেনে আনছে, বাবাও আসছে পিছনে পিছনে। আসতে আসতে হঠাৎ করে দেখে সামনে পাকা রাস্তা, পাকা রাস্তায় অনেক যানবাহন চলে। এতক্ষণ কিন্তু ছোট্ট ছেলে বাবার হাত ধরে আনলো, বাবা এখন চিন্তা করে পাকা রাস্তায় কত যানবাহন চলে, ছেলে যদি ভুল করে আমার হাত ছাড়াই পড়ে যায় যানবাহনের তলে, তখন বাবা কি করে, ওই ছেলের হাতটা ছাড়াই নিয়ে নিজেই ছেলের হাত ধরে,
বিপদের রাস্তাটা পার করে, তেমনি আমরাও যদি ভগবানের পথে, ঈশ্বরের পথে 2 পা এগিয়ে যেতে পারি, যেতে যেতে যদি বিপদেও পড়ি, ওই বাবার মতো করে ঈশ্বর আমাদের হাত ধরে ওই বিপদের রাস্তাটা তখন পার করবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। শুধু মনটা ঈশ্বর বা ভগবানের দিকে রাখতে হবে। ভগবান কখনো বলে নাই যে কাজকর্ম ছেড়ে দিয়ে আমার নাম কর, এটা ভগবান বলে নাই। কাজের মাঝেই তাকে ডাকো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব নদী পারে। কর্মের মধ্যেই ডাকো, তুমি যে কাজ করো আর অন্তরে তার নাম স্মরণ করো, তাহলেই হবে। হা হা, আমি যখন রই ঘুমাইয়া, তুমি পাশে আসো চলে, ওরে সোহাগে দাও হাত বুলাইয়া, চুমো দাও কপলে। আমি যখন রই ঘুমাইয়া, তুমি পাশে আসো চলে, ওরে সোহাগে দাও হাত বুলাইয়া, চুমো দাও কপলে। জাগিলে লুকাও আড়ালে, জাগিলে লুকাও আড়ালে, চোখে দেখি না কো ওই আমার দরদি, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি আমার খবর রাখো। বল যারা বাতাসা ছিটাবেন তারাও একটু সময়টা বুঝে ছিটাবেন। বাতাসা ছিটানো ভালো, প্রসাদ বিতরণ করা ভালো, কিন্তু এমন সময়ে ছিটাবেন ওটা মাথায় কুড়াল দিয়ে বাড়ি মারার চেয়ে বেশি। তা আসর চলছে আর বাতাসা ছিটানো শুরু করেছেন। এই সময় যে আমি কি বললাম কোনো মাস শুনেছেন? ওই বাতাসার জন্য বাতাসা দেবেন, দেওয়া ভালো। একটা শিল্পী যখন বসবে আরেকটা শিল্পী যখন উঠবে এরকম সময় দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। একটা দামি কথা বলতেছি এমন সময় বাতাসা শুরু করে দিয়েছেন দেওয়া, এই কথাগুলো তার শুনতে পারলো না। প্রসাদ দেওয়া ভালো, কিন্তু এরকম সময় দিবেন না। হরিবল হরিবল। জানি বন্ধু আমার লাগি তোমার বড় মায়া গো, সদা সঙ্গে ফির রঙ্গে হইয়া কায়ার ছায়া গো, হইয়া কায়ার ছায়া। ভগবান সব সময় আমার মধ্যে আছে দুই রূপে, দুই রূপে সব সময় আমার মধ্যে আছে। এক রূপ অন্তরে, আরেক রূপ বাইরে, আমার ছায়া রূপে। আমি কি করি, কোথায় যাই, ছায়া রূপে সব দেখে। এই জন্য যতই গোপনে পাপ করো না কেন,
ওটা লিপিবদ্ধ হয়ে থাকে। ওই যে ছায়া, এ ছায়া তো কায়া ছাড়া নয়। এই জন্য পাপ কর্ম থেকে একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, জানি বন্ধু আমার লাগি তোমার বড় মায়া, সদা সঙ্গে ফির রঙ্গে হইয়া কায়ার ছায়া গো, হইয়া কায়ার ছায়া। শুনেছি ভুবন মোহন রূপের মাধুরী, তোমায় ধরতে গেলে দাও না ধরা, জানো গো চাতুরি। শুনেছি ভুবন মোহন রূপের মাধুরী, তোমায় ধরতে গেলে দাও না ধরা, জানো গো চাতুরি। বলে রাধা মোহন দুঃখে মরি, বলে রাধা মোহন দুঃখে মরি, ছলনায় মুখ ঢাকো ওই আমার দয়াল রে, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি আমার খবর রাখো। ডাকিতে জানি না বলে, ডাকিতে জানি না বলে, দূরে দূরে থাকো ওই আমার দরদি, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি আমার খবর রাখো, তবু তুমি, তবু তুমি, তবু তুমি আমার খবর রাখো। এবার সবার চরণে প্রণাম রেখে আমি ভূমিকায় দাঁড়াই, আমার বিপক্ষেতে আছে গৌরী, আমি এখন ভোলানাথ গোসাই রে, দয়াল দিনে দরদি নাই রে। আপনারা শুনেছেন সব আলোচনা। অভিনয়ে গৌরী মানে প্রতিমা দাসী যা সুন্দর করেছে আলোচনা। বিয়ের পরে শিব ঠাকুর নতুন বউকে রেখে ঘরে, উনি থাকে গিয়ে শ্মশানে পড়ে। তাহলে বিয়ে করলা কেন? তোমার কি আগে ছিল না জ্ঞান? বিয়ে করলা কেন? আর যদি বিয়ে করলা, আগের স্বভাবটা কেন ছাড়তে পারলা না? শ্মশানেই যদি রবা, তাহলে কেন বিয়ে করবা? খুব দামি কথা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, বুঝে নিলাম আমি, কথাটা তোমার খুব দামি। তারপরে কয় অঙ্গে মাখো ছাই। হ্যাঁ, এত দামি দামি স্নো পাউডার প্রসাধনী থাকতে তুমি অঙ্গে মাখো ছাই, তোমার লজ্জা নাই? সত্যি তো। তারপরে ভাং, ধুতুরা, গাঁজা এগুলি শিব ঠাকুর নেশা করে। তাহলে শিবকে দেখে দেখে মানুষেও এগুলি নেশা করে, এই জন্য মানুষ অকালে মরে। মানে সমস্ত দোষ দিয়েছে শিবের উপরে, মানে দেবী দুর্গার কোনো দোষ নাই। ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, যেহেতু ঘরের বউ যদি কয় এটা মেনে নিতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা সাক্ষী থাকবেন। আমাদের দুজনের মধ্যে লড়াই, মানে কোনো স্বামী যদি মোটা মোটা মালা দিয়া, কপালে তিলক নিয়া, আবার হাতে নেয় জপের মালা, মানুষে দেখে বলবে আহারে একবার এক নাম্বার সাধুর ছেলে বা সাধুর চেলা, সবাই বলবে গোসাই। কিন্তু ঘরের বউ যদি কয় তার চরিত্র ঠিক নাই, ওই বাবাজির 5 পয়সা দাম নাই, তাই না?
এরকম আজকেও তো অবস্থাটা তাই। এই জন্য আমি ওর কথা মেনে নিলাম, জবাব দিয়ে বুঝাতে হবে, তখন সে নিজেই স্বীকার করবে আমার স্বামী ভালো। যতক্ষণ না বুঝাতে পারি ততক্ষণ সে মানবে না। বোঝানোর চেষ্টা করব, আর আমিও কিন্তু তোমার কাছে কিছু জানবো, তুমি সেদিকে প্রস্তুত থেকো। ও গৌরী, তুমি সেদিকেও প্রস্তুত থেকো, যেন আমার কথা শুনে তোমার লাগে না দৌড়াদৌড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি কেন শ্মশানে যাই, শ্মশান আমার থানা, খাটি খাটি পরিপাটি করব আলোচনা। মানুষ, প্রত্যেকটা মানুষই তো বলে যে এটা আমার আসল বাড়ি না। এটা কিন্তু সবাই কয়, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে, দাদা বাড়ি তো সুন্দর তৈরি করেছেন, কয় এইটা কি আর আসল বাড়ি? এই বাড়ি যেতে হবে ছাড়ি, আসল বাড়ি সেটা ঠিকানা আমি জানি না, সেই বাড়িটা যে কেমন সেটা জানি না। এটা প্রত্যেকটা মানুষই বলে। কথা তো ঠিক। একজন বাড়ি বানাবে সুন্দর করে, রাজমিস্ত্রি ডাক দিয়ে নিয়ে এলো, মিস্ত্রি ভাই ভালো একটা বাড়ি বানাতে চাই। মিস্ত্রি কয় কোনো চিন্তা নাই, গ্যারান্টি দিয়ে দেব। ভালো কোম্পানির লোহা, ভালো কোম্পানির সিমেন্ট, ভালো কোম্পানির রং, তারপরে ভালো নদীর বালি, ভালো কারিগর দ্বারা ঘর তৈরি করলে 100 বছর গ্যারান্টি, ভাঙবে না, ধসবে না, ফাটবে না, 100 বছর গ্যারান্টি। এবার বাড়ি তৈরি হলো, বেশ তো ভালো, গ্যারান্টি 100 বছর পাই। যেই দিন বাড়ি তৈরি করে মিস্ত্রি বেটা নিবে গো বিদায়, সেই দিন বাড়ির মালিক গলায় কাপড় নিয়ে বলছে, মিস্ত্রি ভাই বাড়ি সুন্দর হলো, 100 বছরের গ্যারান্টি পাই, আমাকে একটা কথা বলে যাবেন, এই ঘরে আমি কতদিন থাকতে পারবো, এরকম একটা গ্যারান্টি চাই। মিস্ত্রি কয় 5 মিনিটও নাই। বাড়িটা 100 বছর গ্যারান্টি, কিন্তু আপনি যে 5 মিনিট থাকতে পারবেন কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। তাহলে এটা আসল বাড়ি না। যদি গ্যারান্টি দেওয়া যেত এই মানুষটা কতদিন থাকবে, তাহলে আসল বাড়ি বলা যেত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, এই সাধুগুরু বৈষ্ণব যারা অন্তর জগতে চিন্তা করে, তারা এই দেশে আমার ক্ষণস্থায়ী, কিন্তু আমার আসল বাড়ি সেটার খবর ভালো করে রাখি না। এই আসল বাড়ির খবর রাখার জন্যই মহাদেব যিনি শ্মশানে গিয়ে থাকেন, তিনি এই জীব জগৎকে ডাক দিয়ে বলে, ওরে তোরা মায়ায় পড়ে সব ভুলে গেছিস। হ্যাঁ, এই বছর 1 তালা, পরের বছর 2 তালা, তারপরে 5 তালা, যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। 5 তালার উপরে যদি হয় মরণ, সেখানে থাকতে দেবে না কতক্ষণ, তাড়াতাড়ি নামাইয়ে তুলসী তলা নিয়ে যাই। 5 তালায় হলো না ঠাই, তুলসী তলায় নিয়ে যাই, তারপরে শ্মশান। শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা শ্মশান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। হ্যাঁ, শ্মশানে গেলে পরে যখন দেখবে একটা মানুষকে চিতার আগুনে পড়ে, একটুখানি সময়ের জন্য হলো তার মনটা পবিত্র হয়। আমি যতই করি লড়াই বড়াই, এইরকমই তো একদিন আমাকে পোড়াই করবে ছাই। তার জন্য বড়াই লড়াই অহংকার করে কোনো লাভ নাই। হ্যাঁ, এই জন্য শিব শ্মশানে থেকে
জীবকে মনে করাই দিচ্ছে সংসারে থাকবি, কিন্তু ওই সংসারটাকে সব মনে করবি না, সংসারটাকে সার মনে করবি না, এটা অসার হবে একদিন। এই জন্য সংসারে থেকে একটু পারের চিন্তা কর, মনে মনে একটু শ্মশানের চিন্তা কর। মরণকে করিবি স্মরণ, মরণকে করে নিবি বরণ, অমর হইবি তবে, এটা বলে মহাজন। হ্যাঁ, এই জন্য শিব শ্মশানে গিয়ে নিয়েছে ঠাই, কারণ শ্মশান ছাড়া শেষ ঠিকানা তো নাই। হরিবল হরিবল। হ্যাঁ, শ্মশান হচ্ছে পবিত্র স্থান। আরে সমানে নিজ কথাটা ভালো করে বোঝো। শান মানে পরিষ্কার করা, তাহলে নিজে সবসময় পরিষ্কার থাকা, পবিত্র থাকা, এটা হচ্ছে এই জগতের কথা। শিব ঠাকুর যিনি, তিনি হলেন যোগী। তিনি জীবের জন্য সব সময় চিন্তা করে, ওরে এত সুন্দর বাড়ি তৈরি করেছিস, সংসারে রাজা হয়েছিস, কিন্তু কেউ দিল না তোকে ঠাই, সবাই তোকে ঘৃণা করে। তোর যে ঘরের নারী, সেও গোবর ছিটা দিচ্ছে, কেন? বাড়ি নাকি অপবিত্র হয়ে গেছে। কিন্তু আমি তো বাবা, আমি তো সকলের বাবা, আমি তো ফেলে দিতে পারবো না। যাবি কোথায়? আয় আমার কাছে আয়, আমি দেব তোদেরকে ঠাই। এই জন্য শ্মশানে আছে সেই ভোলানাথ গোসাই। এই তো তোমার 1 নম্বরে প্রশ্নের জবাব গেল। আবার খাটি খাটি পরিপাটি উচিত বলাই ভালো। আর যদি মনে করি স্বামী স্ত্রীতে যদি থাকে আড়াআড়ি, এই জন্য অনেক স্বামী কিন্তু বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকে। যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল নাই, স্বামী বাইরে থাকে, বউ তো আর ছাড়ি নাই। তোমাকে বিয়ে করে আনলাম, তোমাকে বাড়িতে রাখলাম, আমি তো তোমাকে তাড়াই দেই নাই। বউ ছাড়া তো বলা যাবে না, বাড়িতে পোষায় না, আমি চলে যাই, তুমি থাকো। বউ ছাড়া অভ্যাস তো আমার নাই। খালি এক জন্মে না, জন্মে জন্মে কোনোদিন বউ ছাড়বো না। এটাই হচ্ছে মহাদেবের শিক্ষা। এক বাড়িতে যদি একটা শত্রু থাকে, কোনো রকম থাকতে পারবেন। এক বাড়িতে যদি 5টা শত্রু রয়, জীবনটাই তো সংশয়, থাকা সম্ভব না। তাহলে 1 নম্বর শত্রু তো তুমি। মহাদেব হইল দিন ভিখারি, আর তুমি রাজার কুমারী। মহাদেব ভিখারি আর গৌরী রাজকুমারী। কত দামি দামি অলংকার আছে তোমার গায়ে, আর মহাদেব শুধু একটা বাঘের ছাল আর ছাই ভস্য গায়ে মাখে, এই তো দেখা যায়। তাহলে তোমার সঙ্গে আমার আড়াআড়ি। তুমি মনে মনে চিন্তা করো, এই ভিখারিকে নিয়ে আমি যেতে পারবো না কোনো বান্ধবীর বাড়ি, তোমার মান সম্মান থাকবে না। মানে ভিখারিকে নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। তোমার সুন্দর শাড়ি গয়না গাঠি কত, আহা, তুমি রাজার কুমারী, আর তোমার স্বামী যদি হয় ভিখারি, একে নিয়ে কেমন করে যাব মানুষের বাড়ি? তাহলে তুমি ভালো থাকো, আমি দূরে চলে যাই, তোমার যেন মান সম্মান না যায়। এই এক শত্রু। 2 নম্বর শত্রুকে আমার বাহন আর তোমার বাহন। শিবের বাহন ষাঁড় মানে গরু, যার নাম হচ্ছে নন্দী বাহন, আর দুর্গার বাহনের নাম সিংহ। তাহলে সিংহ দেখলে পরে গরু তো পালায় ডরে। গরু কে থাকতে পারে? তাহলে গরু তো আমার ভক্ত। আমার ভক্ত যদি না থাকে, আমি কেমন করে থাকি? এদিকে তোমার সঙ্গে আড়াআড়ি, আবার ভক্তের সঙ্গেও সারাসারি, তাহলে আমি কি থাকতে পারি? আরো শত্রু, ওই যে কার্তিক মানে ছেলে কার্তিক,
কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, আর শিবের অলংকার সর্প। শিবের মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ। সর্প হচ্ছে শিবের অলংকার। তাহলে ময়ূরকে দেখলে পরে সর্প পালায় ডরে, ময়ূরে সর্প খায় ধরে, তাহলে আমার ভক্ত গরুও পালায়ে যায়। আমার অলংকার সর্প, সেও পালিয়ে যায়। তারপর গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ওই শয়তানে আমার ঝোলা মালা এগুলা কাটে কুটুর কুটুর। দুঃখের ঘটনা। তাহলে এত শত্রু বাড়িতে থাকলে ওই বাড়িতে থাকা সম্ভব না। এই জন্য আমি শ্মশানে যাই। ওই যে তোমার আক্কেল পছন্দ একদম নাই, আর তোমার তো আমার দিকে মায়া দয়াই নাই। উনি যে গল্পটা শুনাইলো, গল্পটা খুব ভালো। কয় ছেলেরা বিয়ের জন্য পাগল হয়, কাজকর্ম করে না। বিয়ে করালে পরে সুন্দর বউ আসে ঘরে, তখন সংসারে মন বসে আর দুষ্টামি করে না। এবার আমি যদি বলতে যাই, একটু বিচার করে দেখবে তাই। বউ যদি স্বামীর দিকে, মানে স্ত্রী যদি স্বামীর দিকে থাকে টান, বাইরে গেলেও তাড়াতাড়ি স্বামী বাড়িতে যান। কথাটা একদম সত্য বলবো, মিথ্যা বলবো না। ওই যে আমাদের যে বাঁশি বাজাচ্ছে মানিক দাদা, মানিক দাদা যখন বিয়ে করলো, নতুন বিয়ে হলো, বিয়ের পরে এক টানা 17 দিন গানের বায়না। চিন্তা করে, নতুন বউ ঘরে, 17 দিন গানের বায়না। 3 দিন পরে আর থাকতে চায় না। কয় আর থাকা সম্ভব না। কয় কেন? কয় বাড়িতে পড়েছে টান, 15 দিন বাদ দিয়ে দেই গান। তাহলে ওই যে বাড়িতে আছে টান, আর ভালো লাগে না গান। তাহলে সত্যিকারে গৌরী, তোমার দিকে যদি টান থাকতো, তোমার মধ্যে যদি ভালোবাসা থাকতো, শ্মশানে গেলেও শিব দৌড়াইয়ে চলে আসতো। তাহলে তোমার মধ্যে ভালোবাসা নাই, স্নেহ নাই, মমতা নাই, মায়া নাই, কিচ্ছু নাই। এই জন্য বাড়িতে না থেকে শ্মশানে থাকে ভোলানাথ গোসাই। তোমার যেদিকে ইচ্ছা ওদিকে বুঝে নাও, বাপের বেটির মতো প্রশ্নের জবাব দাও। হ্যাঁ, এইবার গাজা ভাং ধতুরা খাই আর অঙ্গে মাখি ছাই, আস্তে আস্তে বুঝাই। দাও দেখি। আরে শোনো শোনো গো গৌরী, তোমার জানাই কি কারণে আমি ভোলা অঙ্গে মাখি ছাই। ভালো কথা জিজ্ঞাস তুমি করেছো আসরে, একে একে জবাব দিব, একে একে জবাব দিব, বুঝাবো তোমারে। জানো না জানো না তাই তো মানো না, শাস্ত্র পুরাণে আছে বর্ণনা। জানো না জানো না তাই তো মানো না। মহাদেব অঙ্গে মাখে ছাই। কোন ছাই? এই ছাই মাখলে পরে সাধনার জোর বাড়ে, এই জন্য মহাদেব অঙ্গে মাখে ছাই। তবে কোন ছাই সেটা আমি তোমাকে জানাই। আগের জন্মে এক সাধক ছিল। এই যে আমরা এই জন্ম পেয়েছি, মানব জন্ম, আমি এখন বাউল হয়ে গান গাই, এটা কিন্তু আমার আগের জন্মের কামাই, এ জন্মের নয়। আবার এই জন্মে যদি ভালো কাজ করে যেতে পারি, পরের জন্মটা আরো ভালো পাবো। আর যদি এই জন্মে খারাপ কাজ করে যাই, শিয়াল কুকুর হয়েও জন্মাতে পারি, অসুবিধা নাই। এই জন্য জন্মান্তর। আগের জন্মে এক মহাসাধক ছিল, ব্রাহ্মণ সাধক, কিন্তু বৈষ্ণব নিন্দা করে সাধক কুকুর হইয়া জন্মালো। এই জন্য বৈষ্ণবকে নিন্দা করা যায় না। আগের জন্মে এক সাধক ছিল,
বৈষ্ণব নিন্দা করে কুকুর হয়ে জন্মালো। সেই কুকুর গিয়ে থাকে শ্মশানেতে শুইয়া। বৈষ্ণবের চূড়ামণি মহাদেব যায় হইয়া। মহাদেবের উপরে তার বৈষ্ণব নাই। ৩৩ কোটি দেবতার দেবতা যিনি, মহাদেব হলেন তিনি। মহাদেব সাধন করে, আর ওই যে আগের জন্মে সাধক কুকুর কোলে জন্ম নিল, তার কিন্তু মনে ছিল আমি কে, তাই সে মহাদেবের পাশে গিয়ে শুয়ে থাকে। মহাদেব বৈষ্ণব, কোন দিন বৈষ্ণবের কৃপা হবে, বৈষ্ণবের একটু প্রসাদ যদি পাই, বৈষ্ণবের চরণ ধুলি যদি পাই, বৈষ্ণবের আশীর্বাদ যদি পাই, তাহলে আমি কুকুর জন্ম থেকে মুক্ত হয়ে আবার আমি সেই পূর্ণ জন্ম পাব। তাই কুকুরটা প্রতিদিন শ্মশানে গিয়া থাকে শুইয়া মহাদেবের পাশে। মহাদেবও কিন্তু কুকুরটাকে অন্তরে চিনেছে, কুকুরটা যে কে। তাই মহাদেব সেবার পরে ওই কুকুরটাকে একটু করে প্রসাদ দেয়। আর কুকুর মনে মনে ভাবে, হে বৈষ্ণব, কতদিনে আমার মুক্তি হবে কুকুর জন্ম থেকে। এবার ওই আগের জন্মের সাধক ভগবানের কাছে প্রার্থনা করেছিল, বৈষ্ণবের কাছে, হে বৈষ্ণব, তুমি আমাকে অভিশাপ দিলে, জন্ম হবে আমার কুকুর কুলে, মুক্তি হবে কেমন করে? বলছে মুক্তি হবে মহাদেব আর নারদ মুনির কৃপায়। মহাদেবের প্রসাদ পাবি, নারদের আশীর্বাদ পাবি, তারপর তুই মুক্ত হবি। তাই তো একদিন কুকুর আছে মহাদেবের পাশে শুইয়া। নারদ মুনি আকাশ দিয়ে যাইতেছে উড়িয়া উড়িয়া। এই যে আমি যে দোতারাটা বাজাচ্ছি, আপনাদের অনেকেরই জানা, নারদের হাতে আছে এরকম একটা বীণা। ওই বীণার মধ্যে একটা মালা আছে, যেমন আমার দোতারার মধ্যে একটা মালা আছে, ওই নারদের বীণার মধ্যে একটা মালা ছিল। সেটা কোন মালা? পারিজাত পুষ্পের মালা। পারিজাত পুষ্পের মালা কিন্তু কোনো মানুষ, কোনো পশু পাখি আর ব্যবহার করতে পারে না, ওটা দেবতারা ব্যবহার করে। ওই নারদের বীণা থেকে একটা ফুল খসিয়া পড়িল, কুকুরের উপরে পড়ে তখনই মরিল। ওই যে নারদের আশীর্বাদ পাবি আর শিবের প্রসাদ। ওই পারিজাত পুষ্প যখন খসে কুকুরের উপরে পড়ল, কুকুরটা সঙ্গে সঙ্গে মরে গেল। কুকুরের যে পরমাত্মা একটা ব্রহ্ম জ্যোতি হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে, আর স্বর্গের দেবতারা তারা তাকে স্বাগত জানাচ্ছে, মানে তার সাধনা পূর্ণ হয়েছে। মহাদেব দেখলে তো সাধারণ কেউ না, মহাদেব তো অন্তর্যামী, সে জানতে পারলো মহাসাধক সে কুকুর হয়ে জন্ম নিয়েছিল, তাই তো কুকুর জন্ম থেকে মুক্তি পেল এই ভক্তের দেহ। আর পারিজাত পুষ্প, পারিজাত পুষ্প আর ভক্তের দেহ, মহাদেব তখন ব্রহ্ম অগ্নিতে পোড়াইয়ে করলো ছাই। আবার কলা পাতায় রেখে মহাদেব ভাবছে আগে সাধনা পূরণ করতে চাই। তাহলে ওই কুকুরের মানে ভক্তের দেহ আর পারিজাত পুষ্প এই দুইটা মিশ্রিত করে একখানে পোড়ালো, পোড়াই যে ছাই তৈরি করলো, সেটা কলা পাতার মধ্যে রেখে মহাদেব সাধনায় বসলো। মহাদেবের বাহন ছিল ওই যে নন্দী মহারাজ। আবার কলা পাতার লোভে সকলই খেয়ে ফেললো, কি করিল আজ রে আহা। মহাদেবের সাধন ভঙ্গ হলো, দেখে কলা পাতাও নাই, ছাইও নাই,
কি ধ্যান করে জানতে পারলো মহাদেবের যে বাহন নন্দী সব খেয়ে নিল। মহাদেব তখন নন্দীকে আশীর্বাদ করলো, এই ভক্ত পোড়ানো ছাই আর পারিজাত পুষ্প পোড়ানো ছাই এটা যেন বিফলে না যায়। আজকের থেকে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই হবি পরম পবিত্র, আর তোর যে ভক্ত চরিত্র আজকের থেকে গরুর গোবর হবে পবিত্র। তাই তো আমরা সনাতন ধর্মের মানুষ যারা যে কোনো কর্মে গরুর গোবর দিয়ে আমরা পবিত্র হই। তারা ওই যে মহাদেবের বাহন নন্দী মানে ষাঁড়, ওই কলা পাতার লোভে ওই পুষ্প পোড়ানো ছাই, ভক্ত পোড়ানো ছাই, মহাদেবের আশীর্বাদের ছাই যেটা খেয়েছিল তা থেকে এই যে গরুর গোবর এই জন্য এত পবিত্র হলো। সেই গরুর গোবর পোড়াইয়ে করে ছাই মহাদেব সেটা অঙ্গে মেখেছিল। তোমার কাছে পরিষ্কার জবাব জানাই, এই জন্য আমাদের সনাতন ধর্মে গরুর গোবর ছাড়া কোনো শুভ কর্ম হয় না। আর একটা প্রশ্ন রইল বাকি, ভাং ধুতুরা গাঁজা খাই। আস্তে শিব তো যেটা বলেছিল ভালো কথা বলেছিল, কিন্তু মানুষে সেটা উল্টা বুঝে নেয়। গাঁজা, আরে গাঁজা ভাং ধুতুরা, গাঁজা তো খারাপ না, গা গাঁজা শব্দটা বোঝো, গা আর যা। তাহলে গা কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা, গা আর যা, এই হলো গাঁজা। এর কি খারাপ নাকি? তো ভালো। কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা। কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে ভাগবত আসরে যা। কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে সাধু সঙ্গে যা। কৃষ্ণ নাম গা, গাইতে গাইতে ভক্ত যেখানে বাউল গানে যা। এই গাঁজা এ তো খারাপ জিনিস না। ভাং, আর কত ঘুমিয়ে থাকবি, এবার মায়া ঘুম ভাঙ। ধুতুরা, আরে মনের ময়লা ধুয়ে ফেল তোরা, এর হচ্ছে ধুতুরা। শিব তো একটা কথাও খারাপ বলে নাই, শিব সব ভালো বলেছে, কিন্তু মানুষ উল্টা কাজ করে। এই জন্য তো মানুষ অকালে মরে। শিবের ভক্ত যারা শিবের চাইতে বড় হয়ে গেছে না তারা, হ্যাঁ, শিব দিত 3 টান, ওই যে গাঁজা, গাঁজাতে 3 টান দিত, বম বম বম, উপর দিকে ছাড়তো দম, উপরে আকাশ, আকাশ থেকে আমরা এসেছি, একদিন আবার আকাশে হব লয়। এই জন্য শিব, শিবের নাম মৃত্যুঞ্জয়, তিনি মরণকে করেছে জয়। আর ওই 3 টান দিয়ে বম বম কয়, যে কোনো কর্ম করে সেটা সিদ্ধি হয়। এই জন্য গাঁজার এক নাম সিদ্ধি। কিন্তু শিবের নকল ভক্ত যারা, এরা কি করে, ওই গাঁজায় টান দিয়ে বোম কই উপর দিকে দম ছাড়ারও শক্তি নাই। শিব দিত 3 টান, আর নকল ভক্তরা দেয় 90 টান। 90 টান দিয়ে দম নিচের দিকে ছাড়ে, উপর দিকে ছাড়ার ক্ষমতা নাই। বোম, ওই যে নিচের দিকে ছাড়ে দম, তার তাড়াতাড়ি আসে জম, আয়ু হয়ে যায় কম। এটা শিবের দোষ না, জীবের দোষে জীব মরে, শিবের দোষ নাই। তোমার প্রশ্নের জবাব দিলাম, এবার তোমার কাছে কিছু চাই। হ্যাঁ, ওরে আসতে হবে, আসব হবে, যেতে হবে, সেই কথা কি মনে আছে? একদিন সোনার সংসার হবে অসার, সমন ঘরে পাছে পাছে। এবার শোনো শোনো গো গৌরী, তোমার জানাই, তোমার কাছে 3টি প্রশ্নের জবাব যেন পাই রে। আহা, মনে যারে দিলে যারে চাই বন্ধুরে। আচ্ছা গৌরী, আমি শুনেছি তোমার নাকি 4-5 জায়গাতে হইল বিয়া।
কথাটা বড় দামি, তুমি নাকি 1 নম্বরের সতী, তোমার 5টা কেন স্বামী? তুমি 1 নম্বর সতী, তোমার আছে 5টা পতি, কেন তোমার 5 জায়গাতে হইল বিয়া? এই জবাবটা যাবে আজকে দিয়া। একটা প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নে যাই। তোমার নাম হয়েছিল একবার সুন্নি, মানে যারা চুরি করে, পুরুষকে বলে চোর, নারীদের বলে সুন্নি, তাই না? তাহলে তুমি কি চুরি করেছিলে? শিব মহাদেব কোনোদিন চুরি করে নাই, মহাদেব জীবনে কোনোদিন চুরি করে নাই। হরিবল 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 হরিবল। বাবা ভোলানাথ কোনোদিন চুরি করে নাই। তাহলে তুমি কি চুরি করেছিলে? বাবা বাবা হরিবল হরিবল। ঠিক আছে ঠিক আছে বাবা, বাবা বাবার দান আমি মাথায় তুলে নিলাম। ঠাকুর যেন মনস্কামনা পূর্ণ করে। তুমি এমন কি চুরি করেছিলে? চুরি করে মায়ের জাতিদের তুমি কি শিক্ষা দিলে যে চুরি করা ভালো? চুরি করলে স্বামীর মান সম্মান বাড়ে, এরকম কি চুরি করেছ? একটু জবাব দেবে। চুরি করলে মান সম্মান যায় না, মান সম্মান বাড়ে, নিজেরও মান সম্মান বাড়ে, স্বামীরও মান সম্মান বাড়ে। এরকম কি চুরি করেছিলে? একটু জবাবটা যাবে সুন্দর করে বলে। তাহলে 2টা প্রশ্ন হয়ে গেল। আর একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, হে দেবী দুর্গা, দুর্গা পূজার সময় আমি জানি যে শিব পূজা হয়, বম হলে মানুষে হাজার হাজার ভক্ত জল ঢালতে যায়, কোনো গন্ডগোল নাই। কিন্তু দুর্গা পূজার সময় কত মানুষ যে অকালে মরে। ওই যে তোমার মতো অহংকার যাদের অন্তরে, স্বামী চালায় টোটো গাড়ি, একদিনে কত কামাই হয়? 300-400 টাকা কামাই করে। যারা টোটো গাড়ি চালায় 300-400 টাকা কামায়, আর ওর বউ যদি 5,000 টাকা দামে শাড়ি চায়, ওর কি দেওয়ার আছে উপায়? কিন্তু না দিলে ছাড়বে না। এরকম এক বউ করলো কি, স্বামীকে নিয়ে দোকানে গেছে, স্বামীর পকেটে মাত্র 500 টাকা, গিয়ে ভালো একটা শাড়ি পছন্দ করলো, 7,000 টাকা দাম, ওইটাই নেব। স্বামী চিন্তা করে আমার পকেটে তো টাকাই নাই, 7,000 টাকা দামের শাড়ি কি করে দেই? না দিলে বউয়ের বায়না, মন তো আর পায় না, ওইটাই পছন্দ করলো, এইটাই দিতে হবে। ঠিক আছে তুমি বসে থাকো, তুমি দোকানে বসে থাকো, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে। আসলে বাড়িতেও তো টাকা নাই। বাড়িতে গিয়ে স্বামী চিন্তা করে কি করি কি করি কি করি, দোকানে বসে আছে বউ সুন্দরী, আমি এখন টাকা কই পাই? টাকা তো আর নাই, কি করি কি করি কি করি কি করি, চিন্তা করতে করতে সামনে পাইলো ছাগলের দড়ি। উনি ভাবলো এই ছাগলের দড়ি গলায় দিয়ে একবারে ধুইলা পড়ি, ফাঁসি নেওয়া শেষ। দুর্গা পূজা এলেই কত স্বামী স্ত্রী যে এইভাবে ঝগড়া হয়। হ্যাঁ, কয় কিনে দে রেশমি চুরি, নইলে যাব বাপের বাড়ি, তোর সঙ্গে আমার আরি হয়ে যাবে সারা ছাড়ি। হয় না এরকম? কয় শিব পূজার সময় তো এগুলো হয় না? হ্যাঁ, ব্যাপার কি? জবাবটা যেন খাটি খাটি পাই। তোমাদের যতই দেওয়া হোক, মাগো আপনাদের বলছি না, আপনারা খুব ভালো, আপনারা একবার আমার লক্ষ্মী মা, সরস্বতী মা, দুর্গা মা, কালী মা, আর এইটা হচ্ছে সিনেমা। আপনারা সবাই ভালো, যার সঙ্গে গান। আপনারা দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, আর এইটা হচ্ছে সিনেমা। এর সঙ্গে গান গাওয়া, জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া, শান্তি নাই শান্তি নাই শান্তি নাই। তাহলে পরিষ্কার জবাব যেন পাই, এগুলা কি চলছে দুর্গা পূজার সময়? স্বামী স্ত্রীতে আড়াআড়ি, স্বামী স্ত্রীতে মারামারি, স্বামী স্ত্রীতে সারাসারি, বাড়ি বাড়ি ঝগড়া কেন হয়? একটু সুন্দর করে ব্যাখ্যা করবে, শুনবে আমার যত ভক্ত
চয়। এই পর্যন্তই থাক। এবার দুর্গা দেবী এসে সুন্দর করে তত্ত্ব কথা শোনাক। তুমি নারী সমাজদের শিক্ষা দেবে। স্বামীর ধর্ম পালন করে যারা, সহধর্মিণী হয় তারা, স্বামীর মত নারীর মত, স্বামীর ধর্ম নারীর ধর্ম, স্বামীর কর্ম নারীর কর্ম, স্বামীর আচার আচরণ সমস্ত নারী যদি করে পালন, ধন্য নারী সেই জন। আর যারা স্বামীর উপরে মাতব্বরি করে, অকালে মরে, তুমি দেবী দুর্গা হয়ে একটু শিক্ষা দিবে, সবাই যেন স্বামীর কথা মান্য করে। আমার মনে হয় এখানে এরকম একজনও নাই, এখানে সবাই ভালো। স্বামীকে যারা ধমকান কথায় কথায়, স্বামীকে যারা চোখ রাঙান, স্বামীকে দিয়ে যারা বাসন মাজান, স্বামীকে দিয়ে যারা কাপড় কাচান, স্বামীকে দিয়ে যারা ভাত রান্না করেন, আর নিজে পায়ের উপরে পা দুলাইয়ে স্বামীকে চাকরের মতো অর্ডার করেন, এরকম দু একজন আছেন এখানে? থাকলে হাত তোলেন। নাই 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 নাই, এখানে সব ভালো, সব ভালো, সব ভালো। এবার একটু শুনে নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।